হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুভরাত্রি। তো আমি আজকে সিলভার কাপ মাছের নেজা দিয়ে একটু ভর্তা বানাবো। তো সিলভার কাপ মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ভাজতে তুলে দিয়েছিলাম। মাছটা আমি এবার উল্টে দিচ্ছি। এক পাশে আমার হয়ে গেছে, আর এক পাশটা ভাজতে বাকি আছে। তো মাছটা ওপাশে ভাজা হতে থাক, আমি ততক্ষণ পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। তো আমি এখানে 8-10 কোয়া রসুন নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। তো আমি রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। রসুনগুলো মাছের সঙ্গে ভাজা হতে থাক। তো রসুনটা একটু ভাজা হতে থাক ততক্ষণ। আপনারা একটু আলাদা করেও ভাজতে পারতেন মাছ ভাজার পর, কিন্তু আমি মাছের সঙ্গেই দিয়ে দিলাম। মাছও ভাজা হবে আর রসুনটাও আমার ভাজা হয়ে যাবে, চেষ্টা করে আর ভাজতে লাগবে না। তো রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কাঁচাই দিতে পারেন, আমি একটু নেড়ে নিচ্ছি। এটা ভাজা হতে থাক। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে মাছটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি কাঁটাটা বেছে নেব। তো মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে, মাছের আমি এবারে কাঁটাগুলো বেছে নেব। এইভাবে কাঁটাগুলো আমি বেছে ফেলে দিই। তো মাছের কাঁটাটা আমি সব ছাড়িয়ে নিয়েছি। একটু এর মধ্যে সরষের তেল দিচ্ছি। আর এখানে লঙ্কা পেঁয়াজ আর রসুনটা আমি যে ভেজে রেখেছিলাম সেইটা মুড়ে দিচ্ছি। এতে কাঁচা পেঁয়াজ দিয়ে খেলে খুবই ভালো লাগবে। আমি একটু ভাজা করে খেলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো মাখানা আমার রেডি হয়ে গেছে। আমার সিলভার কাপ মাছের নেজা ভর্তা রেডি হয়ে গেছে। এবার রাতে আমি গরম ভাতের সাথে খাবো। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ভর্তাটা একটু ঝালঝালি ভালো লাগে। দেখতে সুন্দরের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপরে। তো আপনারা এরকম নেজা ভর্তা খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। নমস্কার।